বলো দাদা, সকাল সকাল না বিকাল বিকাল কি চপ খাওয়াবে বলো? বিকেল বেলা এই সবে তৈরি হচ্ছে পেঁয়াজি, আলুর চপ, দই, যেটা বলবেন গরম গরম বানিয়ে খাওয়াবো। তোমার এই চপ ফেমাস নাকি? একদম প্রচুর পপুলার। হ্যাঁ, আমার বহুত পুরনো দোকান তো, ধরুন প্রায় 2001 বা 2 খুলেছিলাম। তো মোটামুটি কত ধরনের চপ পাওয়া যায় তোমার কাছে? আমার এখানে মোটামুটি 13-14 রকম চপ পাওয়া যায়। আচ্ছা, সুন্দর করে ঢাকা রয়েছে, দেখো বক্সের মধ্যে 13-14 রকমের চপ পাওয়া যায়। আর দাদা এখন অনেক কিছু বানাইনি, এর মধ্যে আরো কিছু বানাবো। কথা বলেন তো, যেমনি পাটি চপ, বেগুনি, চিংড়ি, এগুলো এখনো বানাতে পারিনি। চিকেন পকোড়া আরো বানাবো, মানে এই সবে শুরু হচ্ছে তো। তো তোমার 1 গামলা আলু মাখা রয়েছে। হ্যাঁ, এই 20 কেজি আলু বানাই রোজ, এরপর লাগলে আবার বাড়ি থেকে আসে। দাদার দোকান একদম জগদ্দল গোলঘর পার্ক, একদম যাকে বলবেন সেই চেনে। পেছনে দেখা যাচ্ছে গোলঘর পার্ক। হ্যাঁ, কি নামে চেনে দোকানটা? মৃত্যুনের চপের দোকান। কত বছর হলো বয়স? আমার 50। দোকানে বয়স বেড়ায় 25। হ্যাঁ, তখন এসব বিল্ডিং কিছু ছিল না, এসব কিচ্ছু ছিল না। দাম কত ছিল চপের? 6 টাকা। এই তখন 2 টাকা। কত বছর আগে ছিল না? ওটা তোমার 2002 সালে। তো কাজ করতে হতো বল। 2002 সালে। আমি তো টিকিট দিয়ে দেবো, রমজান মাসে। এটার মধ্যে হলুদ আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, জিরে আছে, ধনে আছে। রং নেই তো? না, বেসনে কি দিয়েছে? বেসনে ব্যাস, প্লেন লবণ ব্যাস। খাওয়ার সোডা? না, ও দিলে তেল ঢুকবে তো, তেল টেনে নেবে। খাওয়ার সময় দিলে আমার তেল সর্বনাশ। তো দাদার চপের বয়স, চপের এক্সপিরিয়েন্স তো অনেকদিন হলো। হ্যাঁ, একদম বলছি তো 25 বছর ধরে। তোমার এই ব্যবসা কন্টিনিউ করছো যে তুমি, তোমার একঘেয়েমি লাগে না? মনে হয় না যে এই ব্যবসা? না না, কি একঘেয়েমি লাগবে। পয়সা আসছে তো? হ্যাঁ, না আসলে ছেলে পড়াশোনা করলাম, BCA করে ছেলে এখন সার্ভিস করছে। BCA করে এখন সার্ভিস করছে ছেলে। হ্যাঁ, 12 থেকে আমি সার্ভিস করে সল্লেকে। ঠিক আছে দাদা, একটু গরম গরম চপ আমাদের জন্য ভাজো, আমরাও খাবো। হ্যাঁ, আর দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা কিন্তু ওয়েট করছে। চপ খাবি তো? হুম, চপ খাবে সবাই। আর এই যে আলুর চপ দেখো, সুন্দর করে মেরে মেরে। তুমি স্টাইলটাও তোমার ইউনিক দেখতে পাচ্ছি। কিভাবে বানাচ্ছো বলো তো? এই তো দেখে না, না এই তো একদম হাত দিয়ে চেপে চেপে? হ্যাঁ। পাউডার প্লাস্টিক ওটা? এই পাউরুটি বানাবো, এটা আলুর চপ। কোনটা কত দাম আছে বলো তো? আলুর চপ 7 টাকা। পেঁয়াজি? 7 টাকা আলুর চপ, পেঁয়াজি, পালং পকোড়া, ডাল বড়া, ভেজিটেবিল 8 টাকা। এই যে গরম গরম ভাজা স্টার্ট হয়ে গেছে আলুর চপ। মানে ডিমান্ড মনে হয় আলুর চপের বেশি নাকি? হ্যাঁ, একদম। তারপরে সেকেন্ড নাম্বারে কোন চপ থাকবে? সেটা সবই মোটামুটি, কোনোটাই যে আছে না। তাও আগে পরে কোনটা একটু বলো না। মানে আলুর চপ তো 1 নম্বর। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ভেজিটেবিল এগুলো আগে বেশি চলে। স্যান্ডউইচ? স্যান্ডউইচ এগুলো পরে মোটামুটি, যেগুলো ডিমান্ড কম থাকে, চিকেন পকোড়া এগুলো, ডিমটাও বেশি চলে। তো দাদার চপের কিন্তু ভ্যারাইটিস প্রচুর একদম। কতগুলো আইটেম আছে? কতগুলো হয় চপ? মোটামুটি বলি 12-13 রকম হয়। 12 রকমের চপ এখানে আছে না? এখানে already হ্যাঁ, ভাজা মানে হয়ে এখনো গেছে। 3 রকম আইটেম বানায়নি, 3-4 রকম আইটেম বানায়নি। একটু ডবল ডবল ভেজে দাও। হ্যাঁ, এগুলো হাফ বাজার থাকে, এগুলো হাফ বাজার থাকে, আবার ডিমের চপ, ফ্রাই ডিমের করছি। চপ রয়েছে তোমার কাছে দেখতে পাচ্ছি। হ্যাঁ। ডিমের চপের দাম কত? হ্যাঁ, ডিম চপ 12 টাকা। মানে সবচেয়ে দামি চপ মানে ডিম। চিকেন পকোড়া চিকেন পকোড়া পাওয়া যায়। হ্যাঁ 20 টাকা। এই যে দাদাকে দেখছি তোমার দোকানে, কি হয়? কে উনি? আমার মানে দেখভাল করে। আচ্ছা, দেখো একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। হঠাৎ করে দেখভাল কত আর বছর করে? এই দাদা হ্যাঁ? কিন্তু যত বয়স, কত বয়স ছিল ভাই? না, তোর ছোটবেলা কত বয়স ছিল? 5 টাকা রোজ দিয়ে দোকানে কাজ করি। মানে 5 টাকা রোজের দোকানে কাজ করতেন দাদা। তোমার বয়স কত হলো? কত বছর ওখানে কাজ করছে? 25 বছর। 35 বছর। তোমার এই যে চপ খাবার মানে শেষ হয়ে যায় রেগুলার? হ্যাঁ হ্যাঁ আর রেগুলার খোলা থাকে? হ্যাঁ, রেগুলার বন্ধ বলে কিছু নেই। আলুর চপ গরম গরম হচ্ছে, সাইজও কিন্তু যথেষ্ট বড়। তো বিক্রি শুরু হবে কখন? এই তো চালু হলো, ব্যাস চালু হলেই শেষ? হ্যাঁ, এরকম ব্যাপার নাকি? ওই 10:30 মানে 500-1000 থেকে তোমার দোকান চপ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাওয়া যাবে। ওই 10:30। 10:30? হ্যাঁ, আমি পরিষেবা দিই তো, মানুষ কাজ করে আসে, তারা বাড়িতে নিয়ে যায়, কি বল তো, ওই জন্য ওদের জন্য একটু দেরিতে থাকি।
তো দেখো পরপর লাগাতার আলুর চপ ভাজা হচ্ছে, একদম গরম গরম, সাইজে বড়। মানে তুমি চপ শিল্প করে মোটামুটি তোমার সংসার ধর্ম করে ফেলে। আমি চালাচ্ছি, আবার আমার সঙ্গে আরো যারা আছে তাদেরও তো চলছে। একটা কি আলাদা করে কি ভাজলে ও? ওটা ডাল বড়া। যখন কেউ আসে হ্যাঁ, এগুলো হাফ ভাজা থাকে। গরম গরম ভেজে আবার মানে কেউ এলে ঠান্ডা হয়ে গেলে আবার গরম ফ্রাই করে দাও। না, ওটা হাফ করেই রাখি। আইডিয়াটা করতে গেলে গো দাদা তোমার মানে এই যে চপ ব্যবসা করব, এটা কার কাছ থেকে শিখলে? এইটা আমি শিখেছিলাম, একটা বাচ্চা ছেলে আমার কোনো চপের দোকান কাজ করছিল, হঠাৎ আমি বসেছিলাম, ও বললো দাদা আমি ওইখানে ভাগিয়ে দিয়েছে তো তুমি খোলো। ও বাচ্চা আমাকে দেখালো, ওর থেকে আমি বেশি নিজের এক্সপিরিয়েন্সে শিখেছি, ও খুলিয়ে দিয়েছে। বলছি এখানে আসলে আসতে কি করে, এখানে আসলে খেতে আসবে, ঠিকানা বলো তো। এই তো জগদ্দল স্টেশন নামবে, সোজা গোলঘর পার্ক। টোটো হেঁটে 5 মিনিট, টোটোতে আসবে 3 মিনিট। ছোটো করে আসবে কত ভাড়া নেয়? হ্যাঁ, 10 টাকা। 7 টাকা চক্কে 10 টাকা গাড়ি ভাড়া দেবে? না, হেঁটে আসলে 5 মিনিট, 5 মিনিট লাগবে না, 3 থেকে 4 মিনিট। অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিড় জমে গেছে। দাদা সবাইকে গরম গরম চপ খাওয়াচ্ছেন, সুন্দর করে কিন্তু মানে কাঁচের বক্সের মধ্যে ঢাকা রয়েছে চপগুলো, যাতে অসুবিধা না হয়। তো মোটামুটি যা এখানে আলু মাখা রয়েছে, কতগুলো আলুর চপ বেরোবে? হ্যাঁ, কতগুলো আলুর চপ বেরোবে এখান থেকে? মোটামুটি তাও নাই করে 350-400 পিস। 400 পিস আলুর চপ হ্যাঁ। বেরোবে। তার মধ্যে এখন বেরিয়ে গেছে অনেকটা, মানে বুঝেছো। দাদা এখানে কিন্তু সব এই গাড়ি ঠেলা গাড়িটা বাড়ি থেকে নিয়ে আসো নাকি? না, বাড়ি থেকে নিয়ে আসি না, এখানে রেখে দিই সাইডে। কাঠে রান্না করছো? হ্যাঁ, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। কাঠ টেস্টটা বেশি হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে কাঠের জলের চপের টেস্ট আলাদা, এই ব্যাপারটা কি মানে? একদম। একটু বলো। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, গ্যাস বাড়ালেই একদম সঙ্গে সঙ্গে মানে জ্বলে যাবে, পুড়ে যাবে, মানে যাও হয়ে যাবে। এটা কাঠে এক্সট্রিমলি আস্তে আস্তে হবে, ভালো খেতে লাগবে। পেঁয়াজি কত করে? 7 টাকা, ভেজিটেবল চপ 8 টাকা, ভেজিটেবল 8 টাকা, পেঁয়াজ 12 টাকা, 8 টাকা, চিকেন পকোড়া 20 টাকা, চিংড়ির চপ 12 টাকা, ফুলুরি 7 টাকা, চিংড়িও হয় 12 টাকা, মাটির চপ হয় 10 টাকা, বেগুনি হয় 8 টাকা। चौक खाओ तंदुरुस्त हो, হ্যাঁ चौक खाओ तंदुरुस्त हो। হ্যাঁ, একদম। जो फेमस এটা डायलॉग এটা হচ্ছে হিন্দুদের একদম মানে কি বলতো, বাঙালি মুসলিম বিহারি বলুন, এটা একটা মানে হেভি মুখরুচি। হ্যাঁ, তেলে ভাজা মতো চপ বড়া হতো। না, তেলে ভাজা এটা, এটা তুমি না তুমি এতে পাবে না, এতে পারবে মানে অনলাইনে তুমি বুকিং করবে, পাবে না। হ্যাঁ, না 60 টাকা দিদি। মুড়ি দাও না, মুড়ি 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 আমি রাখি না, লোকজন কম আছে তো, চপের মানে সঙ্গে মুড়িটা খেলে হ্যাঁ, ভালো হয়। পাশে বিক্রি করে ওখানে Balance পাঠিয়ে হয়ে দিই। যায়, পাশে মানে বিক্রি চপে করে, তেল থাকে অনেক। হ্যাঁ, না মুড়ি পাশে খেলে বিক্রি কি করে হয়? দিয়ে দেয়। আচ্ছা, পাশেই মুড়ি দোকান রয়েছে, কোনো অসুবিধা নেই। ওইটা হ্যাঁ তোমাদের একটু গোলঘর পার্ক জগদ্দলটা একটু দেখাই ঘুরে ঘুরে। দেখো পেছনে হ্যাঁ, park এখানে দেখতে পাচ্ছি, বহুত দোকান, একটু পরে মানে লোকজন ভর্তি থাকবে। সুন্দর পার্ক। আর সামনে অনেক দোকান রয়েছে, মানে ভুট্টা পোড়া থেকে শুরু করে ওদিকে রুটির দোকান, এদিকে কি নেই ঝালমুড়ির কি দোকান, নেই, সব কিছু, পিজা সব। ফুচকার দোকান, রোলের দোকান, মানে চাইনিজ থেকে ইন্ডিয়ান বাঙালি সব পাবে তোমরা এখানে। আর দাদা গরম গরম চপ তো আছেই। তেলে ভাজা বাঙালিদের প্রিয়, হ্যাঁ, বাঙালি আর হিন্দুর জন্য একদম মানে সবাই খাচ্ছে আর কি। হ্যাঁ, তেলে ভাজা মুসলিম থেকে শুরু করে সবাই। তো এই দেখো আলুর চপ খেতে কিন্তু অলরেডি ভিড় জমে গেছে, আশেপাশে বাইক থামিয়ে লোকজন আসছে, সবে ভাজা শুরু হয়েছে, এরপরে গরম গরম সার্ভ হবে। হ্যাঁ কি কাঠে হচ্ছে? কাঠে হ্যাঁ, কাঠে, কাঠে। সুন্দর করে কাঠে কিন্তু মানে কাঠ সাপ্লাই। আপনারা খাবেন নাকি দাদা? আচ্ছা, চলে গেছে। হ্যাঁ, চপ দে ওনাদের, জানতো চ্যানেল বহুত তো ভাজা হয়ে গেল? হ্যাঁ, একটু লাল হোক, একটু লাল হোক। লাল লাল ঝাল ঝাল খাওয়াচ্ছ? হ্যাঁ, ভালো আমার চপ ঝাল হবে। ভালো
আলুর চপে মশলাটা কি কি দিয়েছো বলো তো? তোমার এই মশলা তো হেভি ফেমাস মনে হচ্ছে। হ্যাঁ, কি আছে এতে সবাই জানে? এতে আদা, রসুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা। হ্যাঁ, রাস্তা তুলে না ওটা না, ওটা বন্ধ রাখি এখন, মানে সবাই লেচি কাটছি বলে এ করছি না, তোমার বন্ধ করে দিই, দেখে রাখো। দেখে রাখি। এখন যে এতগুলো চপ দেখতে পাচ্ছি, পালং পকোড়া আছে, ভেজিটেবিল আছে, আলুর চপ আছে, বড়া আছে, কোনটা সবথেকে খেতে ভালো লাগে? এবার তো তোমাকে সব খেতে খেতে একটা করে টেস্ট করতে হবে, এবার মানুষের রুচি কোনটা। আমার সব থেকে বেশি চপ বিক্রি। আলুর চপ। হ্যাঁ, পেছনে দেখো মানে দাদা আপনারা খাবেন তো নাকি? আপনারা বন্ধু খান, রেগুলার খান। একদম ছেঁকে তেল ছেঁকে গরম গরম ভাজা হচ্ছে, যার দাম মাত্র 5 টাকা বললে না? 7 টাকা। 7 টাকা দাম। এই যে ঢেকে রাখছেন দাদা। আর এরপরে কি বানাবে? এরপরে করছো বেড চপ। পাউরুটির চপ।